হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা স্টারিং সাকিব খান, মিমি চক্রবর্তী। তার আপকামিং যে গানটা তুফান সিনেমা, তার আপকামিং গান চলে এসছে, ঠিক আছে? মানে তুফানের সেকেন্ড গান অ্যান্ড তুফানের টাইটেল ট্র্যাক, যেটা কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে। তো সেটা দেখলাম, সেটা শুনলাম, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আমি আবার বলতে চাই, তুফানের গানগুলো সেরা সেরা গান হচ্ছে, সত্যি বলছি ব্যাপক লেগেছে এই গানটা। ভিজুয়ালি মিউজিক্যালি বাম্পার একটা গান হয়েছে। আপনি যদি হেডফোনে শোনেন ব্যাপক লাগবে। এবং একটা কথা বলতে চাই, এই গানটা অনেকটা ইন্সপায়ার্ড কেজিএফ থেকে। ইয়েস, কেজিএফের তুফান বলে একটা গান আছে, ঠিক আছে? তো ওই গানটা থেকে প্রচুর ইন্সপায়ার্ড দেখে মনে হচ্ছে। এবার এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে এই গানটা রিলিজ। আমি সত্যি এখন থেকে বলে দিচ্ছি, এই গানটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হতে চলেছে। সবাই বলবে তুফানের থেকে কপি এপি, আমার ওইসব দরকার নেই। আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, আমি ওইসব কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমার গানটা ব্যাপক লেগেছে, বেশিরভাগটা আমাকে শুনতে হেভি লেগেছে। ভিজুয়াল আমরা জানি যে এই সিনেমাটা এরকম ধাঁচের একটা গ্যাংস্টার ড্রামা সিনেমা, ঠিক আছে? সেখানে সাকিব খানের পারফরমেন্স হেভি, তার সোয়াগ লেভেল, তার অ্যাটিটিউড লেভেল ব্যাপক লাগছে। গানটা আমার শুনতে বেশি হেভি লেগেছে। এবং হুক লাইনটা যেখানে বলছে তুফান আসবে রে, তুফান এলো রে, ওই জায়গাটা সেরা। সাকিব খানের পারফরমেন্স গানটার সাথে হেভি জাস্টিফাই হচ্ছে, ঠিক আছে? রায়ান রাভি ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে। এবং একদম লাস্ট শটটা তোমরা যদি দেখো, সেটা অনেকটা পুষ্পা রাইসের কথা মনে করবে। পুষ্পার যে টাইটেলটা একটা ছিল, ঠিক আছে? সেখানে এই গানটা যে লাস্টের পোর্শনটা, সেটা অনেকটা সিমিলার আছে। আপনি দেখবেন মালা ফালা পড়াচ্ছে সাকিব খানকে, ওইখানেও কিন্তু পুষ্পাকে ওরকম নেতাটার মালা ফালা পড়াচ্ছিল। তো সেখান থেকেও অনেকটা ইন্সপায়ার্ড দেখে বোঝা যাচ্ছে। গানটা সব দিক দিয়ে ইন্সপায়ার্ড, আমার সত্যি এটা দেখে মনে হলো। এবার আমি জানি না আমি ভুল নাই, কিন্তু আমি সত্যি জেনুইনলি বলছি গানটা অনেকটা ইন্সপায়ার্ড কেজিএফ পুষ্পা থেকে। এবার এই গানটা যেটা ইন্সপায়ার্ড থাক, ঠিক আছে, কিন্তু গানটা আমার ব্যাপক লেগেছে। মানে মিউজিকের যে বিটসগুলো ব্যাকগ্রাউন্ডে পড়ছে, সেটাই গানটার হাইলাইট। হেভি একটা গান হয়েছে, টাইটেল ট্র্যাক, মানে বাংলাদেশে হয়তো প্রথম এরকম টাইটেল ট্র্যাক এলো। এবং আমি বলবো এরকম গান আমাদের কলকাতায় হওয়া দরকার। সত্যি বলছি, এইরকমই গান যদি জিদ্দার উপর চলে না, দেবদার উপর চলে, জাস্ট থিয়েটার কাঁপাবে। সত্যি বলছি ব্যাপক একটা রেসপন্স পাবে। এরকম গান দরকার, এরকম গান আমাদের এখানে কম্পোজ করা দরকার। ব্যাপক একটা গান বেরিয়ে এসছে। আমি বলবো তুফানের অ্যালবাম কোথাও না কোথাও কি চার্টবাস্টার হতে চলেছে, দেখা যাক সেটা কী হয়। আমি গানটা দুবার দেখেছি, আমার দুবারই হেভি লেগেছে, দুবার শুনেছি উইথ হেডফোন, ব্যাপক লেগেছে। আপনাদের কি রিয়াকশান এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় তুফান সিনেমাটিক গান যেরকম, টিজার যেরকম, যে পজিটিভ ভাইবসটা দিচ্ছে, সেটা কিন্তু এই সিনেমাটা সত্যি জেনুইনলি সিনেমাটি ভালো হতে চলেছে। এবং প্রচুর একটা অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালে প্রচুর কিছু চলছে, ঠিক আছে? অনেক মারামারি, অ্যাকশন, গুলি মারামারি অনেক কিছু হচ্ছে। তো ওভারঅল আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় রায়ান রাফি আবার একবার সাকসেসফুল একটা ফিল্ম দিতে চলেছে। সাকিব খান তার রোলে জাস্ট ব্যাপক লাগছে, তাকে হেভি লাগছে। দেখা যাক এবার কতটা কী হয়, এই গানটা কতটা রেকর্ড করতে পারে। প্রথমের গানটায় 1 কোটি ভিউ নিয়ে চলে এসছে এখনও পর্যন্ত 7 দিনের মধ্যে, ঠিক আছে? লাগে উড়াধুরা, সেই গানটা অবশ্যই এর থেকে অনেক বেটার, কিন্তু সেই গানটার জনরাটা আলাদা, এই গানটার একটা টেস্ট আলাদা, ঠিক আছে? যেটা একটা টাইটেল ট্র্যাক, একটা রাউডিনেস, যে সে তার যে ক্যারেক্টারটাকে ডেফিনেশন দিচ্ছে এটা, এবং লাস্টে যে র্যাপটা চলে সেটাও কিন্তু ব্যাপক। তো ওভারঅল পুরো প্যাকেজিংয়ের গানটা আমার ব্যাপক লেগেছে। ভিজুয়ালটা হেভি দুর্দান্ত লাগছে। তো এই ছিল আমার রিয়াকশান এই গানটাকে নিয়ে। আপনারা যদি গানটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দিন। চ্যানেলটিতে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।